নমস্কার। যাদের ধনু রাশি অথবা ধনু লগ্ন, তাদের মঙ্গল এবং রাহুর সংযোগ আপনাদের ফোর্থ হাউসে, চতুর্থ ঘরে হওয়ার ফলে আপনারা নিশ্চয়ই ভাবছেন আমার কপালটাই খারাপ। একটা সমস্যা মিটতে না মিটতে একটা সমস্যা সমাধান হতে না হতেই আরেকটা সমস্যা কাঁধে এসে জুটল, আমার কপালটাই খারাপ। এই রকম চিন্তাভাবনা হয়তো আপনারা করছেন এবং এই অঙ্গারক যোগ অর্থাৎ মঙ্গল এবং রাহুর সংযোগ হওয়ার ফলে যে অঙ্গারক যোগ তৈরি করবে তার প্রভাবে ৩৯ দিন আপনাদের জীবনে কেমন প্রভাব বিস্তার করবে, কোন কোন দিকে সাবধান সচেতন হয়ে থাকতে হবে, নিজেকে সংশোধন করতে হবে, কোন কোন বিষয়ের প্রতি আর কোন কোন দিকে উন্নতি হবে, সেটা আপনাদের কর্মজীবন ও অর্থনৈতিক জীবনে কতটা ইম্পর্টেন্স, কতটা প্রভাব বিস্তার করবে, আজকের প্রোগ্রামে সম্পূর্ণ আলোকপাত করব। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আজকের প্রোগ্রামটি সীমাবদ্ধ থাকবে মঙ্গল প্লাস রাহুর, অর্থাৎ মঙ্গল এবং রাহুর সংযোগ আপনাদের চতুর্থ ঘরে হওয়ার ফলে যে অঙ্গারক যোগ, কী যোগ বললাম? অঙ্গারক যোগ নির্মাণ করবে, তার প্রভাবে কপালটা সত্যিই খারাপ হবে। আর হলে কোন কোন দিকে হবে, মানে কোন কোন দিকে আপনাকে সতর্ক থাকতে হবে, সেটা এই প্রোগ্রামে আলোকপাত করে দেব। এখানে কিন্তু এই প্রোগ্রামটি করছি আমি কারো ব্যক্তিগত উদ্দেশ্যে নয়, সকলের উদ্দেশ্যে, অর্থাৎ ইন জেনারেল আলোকপাত করছি। আর এই প্রোগ্রামটি এই গোচরকালীন পরিপ্রেক্ষিতে আলোকপাত করব, এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহলে মঙ্গল কবে প্রবেশ করছে? মঙ্গল আপনাদের তৃতীয় ভাব থেকে শনির সঙ্গে যুক্ত ছিল এতকাল থেকে, চতুর্থভাবে 23শে এপ্রিল 2024 প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র নিয়ে, লাস্টের দুটো চরণকে নিয়ে। এখানে মঙ্গল হচ্ছে আপনাদের দৈবপতি, পঞ্চমপতি ও দ্বাদশপতি। তাহলে এখানে দেখুন, লক্ষ্য করুন যে মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে কিন্তু ক্ষেত্র বিনিময় আছে। বৃহস্পতির ঘরে মঙ্গল, মঙ্গলের ঘরে দেবগুরু বৃহস্পতি। এই ট্রেন্ড গোচরকালীন পরিপ্রেক্ষিতে যে ফলগুলো হতে পারে বা সম্ভাবনা অতিরিক্ত পরিমাণে রয়েছে, সেইগুলো এবার ভেঙে ভেঙে যেভাবে আলোকপাত করি আমি পার্ট টু পার্ট, সেটাই করছি। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা, খুব ইম্পর্টেন্স এই পয়েন্টটি। মঙ্গল এবং রাহুর সংযোগ কদাপি কোনো দিনই চতুর্থ কেন্দ্রভাবে হওয়াটা উচিত নয়, ভালো নয়। মঙ্গল কোন বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে নিশ্চয়ই জানেন, আবারও বলছি, মঙ্গল আমাদের তেজ, আমাদের পরাক্রম, আমাদের সাহস, অতিরিক্ত সাহস, গতি, মোটিভেট, রক্ত, যুদ্ধ বিগ্রহ, সেনাপতি, সৈন্য, হার না মানা, লড়াই করা, জিততেই হবে, যেন প্রকারে তেন প্রকারে আমাকে জিততেই হবে, কখনো পরাজয়কে মানতে পারে না। রাহু তামসিক গুণের অধিকারী মালিক। বর্তমানে যুগে কিন্তু রাহু মঙ্গলের প্রভাব কিন্তু থাকে যেমন,
গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে, যেমন তার সাথে শুক্র বুধের রোলও কিন্তু বর্তমান কলিযুগে রোল প্লেকারী। এই পরিপ্রেক্ষিতে দেখুন রাহু কি করবে। রাহু এতকাল আপনার রাশি বা লগ্নে 4th হাউসেই ছিল। রাহু কোনো কাজ করে না, প্রথম কথা। তার কারকতা সে তো কাজ করবেই। রাহু যেহেতু একটা দৈত্য, সে কী করবে, রাহু তো ইলুয়েশনের মালিক, প্রভাব বিস্তার করা মালিক, কোনো জিনিসকে বাড়িয়ে দেওয়ার মালিক। তামসিক গুণগুলো রাহুর উপর দিয়ে যখন যে গ্রহগুলো পাস করবে, এখানে রাহু কিন্তু কোনো গ্রহ নয়, রবিও কোনো গ্রহ নয়, রবি একটি নক্ষত্র, পাস করবে, তখন তার উপরে রাহু কিন্তু রাহুর নিজের যে তামসিক গুণগুলো রয়েছে, তামসিক যে বিষয়বস্তুগুলো, কারকতাগুলো রয়েছে, সেগুলো সম্পূর্ণ প্রভাব বিস্তার করে। তখন কি হয়, রাহুর ওই তামসিক গুণের প্রভাবে বাকি গ্রহগুলোর মধ্যে সাত্ত্বিক যে গুণগুলো থাকে সেগুলো কিন্তু প্রভাব বিস্তার কমে যায়, তাদেরও তামসিক গুণগুলো বেড়ে যায়। তাহলে সেই পরিপ্রেক্ষিতে দেখুন, চতুর্থ থেকে আমরা কি বিচার করি নিশ্চয়ই জানেন। চতুর্থ থেকে আমরা মন মানসিকতা, আমাদের সুখ, মনের যে সুখ, পাবলিক স্থান, আমাদের আপার প্রাইমারি এডুকেশান, বাসস্থান, ভূমি, মাতা, আমাদের মনের জায়গা, গৃহ পরিবেশ প্রভূত নির্ণয় করা হয়। তাহলে কী হবে, এখানে প্রথম যে ইম্প্যাক্টটা ফেলবে সেটা হচ্ছে আপনাদের মানসিকতার উপরে। আর কী করবে, রাহু মঙ্গল অঙ্গারক যোগটা কী করবে, উপর থেকে নিচে নামিয়ে দেবে, মানে জীবনটাকে নিচে নামিয়ে দেবে। কি করবে, কি ইলুয়েশন সৃষ্টি করবে বুঝতেই পারবে না, আপনারা অটোমেটিক ওর প্রভাবে প্রভাবিত হচ্ছেন। অতিরিক্ত কিন্তু বলেছি আমি, অতিরিক্ত পরিমাণে ক্রোধের সৃষ্টি করবে। ক্রোধ, রাগ, জেদ, ইগো, বিতর্কিত মানসিকতা, একটু ঝগড়া বিবাদে না চাইতো জড়িয়ে পড়া, কথাবার্তার প্রতি একটু কর্কশ টাইপের চলে আসা। যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি শনি সে তৃতীয় রয়েছে, এবং শনির তৃতীয়ভাবে অধিপতি শনি সে তৃতীয় রয়েছে, শনির দ্বিতীয় রাহু মঙ্গলের অঙ্গারক যোগ। আর বুধ থেকেও দেখা হয় আমাদের কথাবার্তা, তাই বুধকে সঙ্গেই রয়েছে। কিছুদিনের জন্য বুধ থাকবে, শুক্র সঙ্গে থাকবে। তাহলে এই 39 দিন আপনার ভিতরে অত্যাধিক পরিমাণে ক্রোধ, জেদ, ইগো, কথাবার্তার প্রতি সচেতন না করতে পারলে, যদি নিজেকে পরিবর্তন সংশোধন করতে না পারেন, ঠান্ডা শান্তি হয়ে থাকতে না পারেন, তাহলে কি হতে পারে, আপনি অটোমেটিক নেগেটিভ ভাইব্রেশানে, তামসিক ভাইব্রেশানে যুক্ত হয়ে পড়বেন। তার ফলে জীবনের গতিপথ একটা যে পজিটিভ দিকে যাওয়া উচিত ছিল, সে পজিটিভ দিকে না গিয়ে অটোমেটিক সে কিন্তু নেগেটিভ দিকে চলে যাবে। আমি কিন্তু আপনাকে বলছি এইগুলোকে ঠিক করার জন্য, কারণ মানুষ কিন্তু খারাপ সময়, আপনারা এটা নিজেদের জীবন দর্শন দিয়ে বুঝতে পারবেন, জীবন দর্শন দিয়ে জানতে পারবেন যে মানুষ খারাপ সময় নিজেকে কিন্তু জানতে পারে, চিনতে পারে, পরিবেশটাকে চিনতে পারে, মানুষকে চিনতে পারে। ভালো সময়টা কিন্তু মানুষ বুঝতেই পারবে না যে কখন কেটে যাচ্ছে। তাহলে এই যে খারাপ সময়টা, এটা মোক্ষম সময়, এটা হচ্ছে মোক্ষম সময় নিজেকে চেনা, জানার এবং পরিবর্তন সংশোধন করার, মানুষ চেনার। যদি করতে পারেন, দেখুন আপনার মধ্যে যে নেগেটিভ ভাইব্রেশন আসছিল, নিজের জেদ কোন জেদটা পজিটিভ জেদে পরিণত করা, সাত্ত্বিক গুণকে বাড়িয়ে দেওয়া, যেভাবেই হোক বাড়াতেই হবে আপনাকে। এমনিও এর আসলে মানুষরা সাত্ত্বিক গুণ অধিকারী হওয়ার আমি জানি, খুব ভালো মানুষ হন, কিন্তু এই যে ইলিউশনের জন্য সাময়িক সময়ের জন্য আপনাকে দিগ্ভ্রান্ত করতে পারে। দিগ্ভ্রান্ত না হন, আগাম সতর্ক বাণী
প্রদান করলাম। তাই নিয়ন্ত্রণ করুন এবং জীবনটাকে শান্তিতে রূপায়ণ করুন। এরপরে অঙ্গারক যোগের প্রভাবে আর আগামী ৩৯ দিন শরীর স্বাস্থ্যের উপর কেমন এফেক্ট আসতে পারে সেটাই এবার জানুন। প্রথম বলবো মিডিল অ্যাবডোমেন থেকে উপর দিকটা খুবই সাবধান, বুকের সাইডটা খুবই সাবধান। যে কোনো প্রকার হেতু হয়তো হজম প্রক্রিয়ার কারণ হতো, গ্যাস্ট্রিক হওয়ার কারণের জন্য বুকে পেইন হতে পারে। যাদের অটোমেটিক 4th হাউসে কোনো কারণে শনি, কোনো কারণে কেতু, কোনো কারণে রাহুর অবস্থান, মঙ্গলের অবস্থান রয়েছে, সেখান দিয়ে পাস করছে এই ট্রানজিট, তাহলে আরেকটু বৃদ্ধি করাতে পারে। গেল রক্ত জাতীয় বিষয় খুব সাবধান, লিভার জাতীয় বিষয়, কোষ্ঠকাঠিন্য বা মলদ্বারে কোনো সমস্যা, প্রস্রাব সংক্রান্ত বিষয়, চোখ নিয়ে সামান্য হলেও সমস্যা, লিভার জাতীয় বিষয়, খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল থাকতে হবে এবং চলাফেরা হোক, ড্রাইভ করা হোক, ড্রাইভ করছেন না, গাড়িতে বসে আছেন, ড্রাইভার ড্রাইভ করছেন, তাকে বলুন আস্তে চালাতে, একটু দেখে শুনে পথঘাট পার হন, বাড়িতে সাবধানে কাজকর্ম করুন। অর্থাৎ যে কোনো প্রকার হেতু যদি আপনার দশা খারাপ থাকে বর্তমান সময়ে, তাহলে কিন্তু শারীরিকভাবে অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনাও কিন্তু শো করছে। যদি একটা বিষয় মনে হচ্ছে তার উপর ত্বকের সমস্যা, নার্ভের সমস্যাও কিন্তু এই সময়টা একটু বেশি বৃদ্ধি পেতে পারে। যদি মনে হয় তাহলে অবশ্যই দেরি না করে টু বি ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন, এক্ষেত্রে বলি যারা এখনও অবিবাহিত রয়েছেন বা বিয়ে করবেন ভাবছেন, তাদের জন্য বিবাহের যোগ এখনও পর্যন্ত কিন্তু চলছে। আপনার চলছে কিনা আপনার হরস্কোপ বলবে। যারা সন্তান নিতে চাইছেন, এই ৩৯ দিনের মধ্যে সন্তান নেবেন ভাবছেন, তাদের বলবো অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়েই তবে নেবেন, কারণ পঞ্চমপতি কিন্তু রাহুযুক্ত অবস্থায় রয়েছে। বেশি বলবো যারা ফিমেল তাদের বলবো, যেহেতু ফিমেলদের ক্ষেত্রে আমাদেরকে মঙ্গলকে দেখতে হয়, শুক্রকে দেখতে হয়, সর্বোপরি দেখতে হয় বৃহস্পতি ও শনিকে। এই যে ট্রেনটা যতদিন পর্যন্ত এই গ্রহগুলো একটা জায়গায় স্থির থাকবে, গ্রহগুলো ছড়িয়ে ছিটিয়ে না যাবে, ততদিন পর্যন্ত কিন্তু নেগেটিভ বাতাবরণ ছেয়ে থাকবে। সেক্ষেত্রে অনুযায়ী সন্তান নেওয়ার আগে অবশ্যই কিন্তু জন্মকুণ্ডলী বিচার করাতে হবে পার্সোনালিভাবে এবং অবশ্যই ডক্টরের সাজেশান নিতেই হবে। গেল এবার বলি যারা অলরেডি বিবাহিত জীবনযাপন করছেন তাদের জীবনে বলবো, এখানে কিন্তু নিজের পরিবারে শান্তি বজায় রাখুন। নিজের পরিবারে, যেহেতু ঘটনাটি ঘটছে আপনাদের পরিবার ভিত্তিক 4th ভাবে, তাহলে কোনো প্রকার হেতু আপনার সাথে পরিবারের যে কোনো মেম্বারের একটা বাদ বিতঙ্গ, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। বিশেষ করে বলবো মাতা বা মাতাতুল্য, মা তুল্য ব্যক্তিবর্গের সাথে বা ওই রিলেটেড, যেটা আপনার হয়তো ওই মা হতে পারেন, শাশুড়ি মা হতে পারেন, জেঠিমা হতে পারেন, কাকিমা হতে পারেন, পিসিমা হতে পারেন, দিদা হতে পারেন, দিদিমা হতে পারেন, যে কোনো মাতৃবর্গের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। এছাড়াও আপনার মায়ের কিন্তু যে কোনো প্রকার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এফেক্ট আসতে পারে। মেন্টাল ডিপ্রেশন, অ্যাংজাইটিস, হঠাৎ আপনার মায়ের যদি বয়স হয়ে যায় 60-এর ঊর্ধ্বে বা 50-এর ঊর্ধ্বে, তাহলে আরও বেশি আপনার মাকে শরীর স্বাস্থ্যের প্রতি কিন্তু যত্নবান থাকতেই হবে এই সময়টা। গেল এখানে এই হরস্কোপ অনুযায়ী কিন্তু বলছে আপনার বাড়িতে বাস্তুদোষে পরিপূর্ণ হতে পারে, নেগেটিভ এনার্জিতে পরিপূর্ণ হতে পারে। অটোমেটিক আপনার বেস হরস্কোপে বাস্তুদোষ রয়েছে, তাহলে এই সময়টা বাস্তুদোষের যে নেগেটিভ ইম্প্যাক্ট সেটা আরেকটু বাড়িয়ে দেবে। এছাড়াও এখানে বলতে পারি, যেহেতু এটা পাবলিক স্থানও বোঝানো হয় 4th থেকে, তাহলে আপনার ইমেজ, আপনার যে সম্মান জনসমক্ষে হয়তো কিছুটা ম্লান হতে পারে।
এরপরে যেহেতু সপ্তমপতি বুধ সে চতুর্থভাবে রাহুর সঙ্গে মঙ্গলের সঙ্গে যুক্ত অবস্থায় থাকছে, তো স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু সুসম্পর্ক বজায় রাখাটা উচিত। এছাড়াও বলবো শ্বশুরবাড়ির লোকদের সাথেও কিন্তু সুসম্পর্ক বজায় রাখা একান্ত কর্তব্য। আর সর্বোপরি এখানে রাগ, ক্রোধ, জেদের বশে মুখের ভাষার লাগাম টানতে হবে। কোনো কারণে যদি মুখ থেকে একটু স্পট, দেখুন আমরা এই টাইমে অটোমেটিক আপনার না চাইতেও, আমি কেন বলেছি কারণটা এমনি মুখে বলিনি, কিন্তু আমি মঙ্গল রাহুর অঙ্গারক যোগ বুধকে সঙ্গে নিয়ে আছে এবং দ্বিতীয় পতি শনি তার দ্বিতীয় ঘটনাটি ঘটছে, তাই তো। তা সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা মুখের লাগাম টানতে হবে, কোনো কারণে একটু বিতর্কিত কথাবার্তা না বেরোয়, নেগেটিভ কথাবার্তা না বেরোয়, এটা আপনার প্রতি যত্নবান থাকতে হবে। এছাড়াও দেখবেন এই সময় যে আপনার সমবয়সী বা আপনার থেকে একটু বয়সে একটু বড় বা একটু ছোট, তাহলে তারা কোনো কারণে দেখা গেল একটু উন্নতি করছে, হতেই পারে উন্নতি করছে, ভালো চাকরি পাচ্ছে, ভালো ব্যবসায় অর্থ উপার্জন করছে, ইনকাম করছে, বিবাহ করেছে, শান্তিতে আছে, সেইটা দেখে অটোমেটিক এই ভাইব্রেশন কী করবে, এই যে রাহু মঙ্গল অঙ্গারক যোগ আপনার অন্তরে অস্থিরতা সৃষ্টি করবে। কি বললাম? অস্থিরতা সৃষ্টি করবে, যে আপনিও নিজের মনে একটা হীনমন্যতা অটোমেটিক তৈরি হতে পারে, যে আমি কি করলাম, আমার তো সেম গুণ আছে, সব কিছুই আছে, আমি কেন পারছি না। নিজের মনে একটা হীনমন্যতা, একটু অস্থিরতা সৃষ্টি হয়ে যাওয়া, সেটা করবেন না। কারণ সবার নির্দিষ্ট সময়ে যে যার কর্মফল অনুযায়ী, তার হরোস্কোপের বেসগুলো অনুযায়ী সে কিন্তু ফল পাবে। তার পরিশ্রম, তার সততা, তার লড়াই করার ক্ষমতা, তার একনিষ্ঠতা, তার ডেডিকেশন, তার স্থির থাকাটা, শান্তি থাকাটা, সমস্ত কিছুকে নির্ভর করে কর্মের স্পিরিটটা, লক্ষ্যে স্থির থেকে একইভাবে এগিয়ে চলা, যদি কেউ থাকতে পারে, হয়তো সময় যতই প্রতিকূল থাকুক না কেন, সেও কিন্তু তার টাইম হলে দশম দেখতে হবে, এই টাইম অনুযায়ী টাইম হলে নিশ্চয়ই সেও কিন্তু সাফল্যে লাভ করবে। আর কখনো কোনো মানুষের এক টাইম ভালো যায় না, এক টাইম খারাপ যায় না, যেতে পারেও না। আপনারও ভালো হবে, সময়ের অপেক্ষা রাখুন। এর পরেরটা হচ্ছে, এবার পরিবারের মধ্যে হয়তো আপনারা জয়েন্ট ফ্যামিলি আছেন, অনেক একসাথে থাকেন, ভাই বোন বা আপনার অনেকে ভাই বোন আছে, যেহেতু তৃতীয় স্থানে শনির অবস্থান, দ্বিতীয় এটা ঘটনাটি ঘটছে, চতুর্থভাবে রয়েছে, তাহলে যেহেতু শনি মঙ্গলকে ভূমিকে নির্দেশ করে, মাটিকে নির্দেশ করে, তাই তো। তো সেই হিসেবে জমি জমা সংক্রান্ত বিষয়, যদি আপনাদের শরীরে কোনো গণ্ডগোল থাকে, বাসস্থান বিষয় নিয়ে কোনো গণ্ডগোল থাকে, আপনারা চাইছেন যে আপনার ভাগের জমিটি বিক্রি করে কিছু অর্থ নিয়ে সেই জমিটি দিয়ে আবার আপনি একটা কোনো ফ্ল্যাট বাড়ি করবেন, অথবা মনে করছেন পুরনো বাড়িটা এতদিন পড়ে রয়েছে, আপনারা হয়তো অন্যত্র কোথাও বাড়ি করে রয়েছেন, ভাবছেন ওই পুরনো বাড়িটা বিক্রি করে দেবো, করে যে অর্থটা আসবে সেটা দিয়ে একটা অন্য কোনো কাজে আমি লাগাবো, ভাবছেন এটা। তো সেই ক্ষেত্রে সরে কি গণ্ডগোল, ওই যে জমিটা বাড়িটা থাকলো সেটা হয়তো আপনার নামই নয়, বা আপনার আরও অনেকের সাথেই অ্যাডজাস্ট, এইরকম যাদের সমস্যা রয়েছে বা এইরকম যাদের রয়েছে, সেটা নিয়ে হয়তো মামলা মকদ্দমা হচ্ছে, কেস খামারি আইনি সমস্যা হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে, বাদ বিবাদ হচ্ছে, সেইটা কিন্তু এই টাইমটা কিন্তু আরেকটু জটিলতা দিতে পারে। অর্থাৎ ডেটের পর ডেট আসতে পারে, বা কোনো কারণে আপনার ডেটটা হয়তো সামনে আছে, কোনো কারণে পিছিয়ে গেল, যে কোনোভাবে একটা বিড়ম্বনা আনতে পারে। এছাড়াও আপনি হয়তো পুরনো কোনো বাড়ি কিনেছিলেন বা ফ্ল্যাট কিনেছিলেন, কিন্তু কিনেছেন যখন কিনেই ফেলেছিলেন, ভাবলেন যে এবার বাড়ি যে উঠবেন, ফাইনাল একদম কাগজপত্র ক্লিয়ার করতে গেলেন, দেখলেন গণ্ডগোল হয়ে রইল। আচ্ছা, কাগজপত্রে কোথাও না কোথাও গণ্ডগোল আপনাকে ফেলে দিতে পারে, তারপরে বিড়ম্বনা আসতে পারে। অথবা এই সময়টা এমনিতেই দেখবেন আপনাদের জমি জমা ক্রয় বিক্রয় হওয়ার যোগ আছে, মানছি, কিন্তু কোনোভাবে কাগজপত্র ঠিকভাবে
দেখে নেবেন কাকে বিক্রি করছেন, কার কাছে, কোথাতে কিনছেন, আদৌ তার কাগজপত্র ঠিক আছে কিনা, সমস্ত খুঁটিয়ে নাটে দেখে তবেই কিন্তু বাড়ি ক্রয় করবেন, জমি ক্রয় করবেন, বা বিক্রি করতে গেলেও কিন্তু ক্লিয়ারভাবে বিক্রি করবেন। গেল। এখানে বলে রাখি, আপনারা এই বাড়িঘর নিয়ে সমস্যা আছেন, জমি জমা নিয়ে সমস্যা আছেন, কেসখামারি সমস্যা আছেন, আইনি সমস্যায় রয়েছে, পরিবার ভিত্তিক সমস্যা চলছে, আপনার শান্তিতে নেই, যে কোনোভাবেই হয়তো অশান্তি পরিপূর্ণ, স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি, ডিভোর্স মতন পরিস্থিতি তৈরি। হ্যাঁ, এখানটা কথা বলি, যারা এখানে ডিভোর্সের জায়গায় আছেন, অটোমেটিক ডিভোর্সে ফাইল করেছেন, কেস চলছে, তারা কিন্তু এই সময়টা হয়তো পুরো ফাইনাল একদম পুরো আসবে না, কোনোভাবেই ফাইনালভাবে মিটে যাওয়াটা কিন্তু হতে পারে না, বাধা সৃষ্টি করবেই করবে। ধৈর্য থাকুন, ঠিক মিটে যাবে। তারপরে কিন্তু তথাপি 2 থেকে 3%, 5% কিন্তু মিটে যেতে পারে, তার হরোস্কোপের স্ট্রেংথ অনুযায়ী। তাহলে এইরকম কোনো সমস্যা রয়েছেন, বিবাহ হতে চাইছে না, বারবার কেটে যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসা সংক্রান্ত বিষয়ে বারবার সমস্যার মধ্যে পড়ছেন, তৃতীয় ব্যক্তির জন্য প্রেম প্রীতি সমস্যা হচ্ছে, কোনো কারণে তৃতীয় ব্যক্তি না হলেও নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং সমস্যা হচ্ছে, আপনার কর্মজীবন নিয়ে আপনি খুব ডিপ্রেশন আছেন, চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, বা কর্মে দেখা গেল চাকরিতে আপনি জয়েন করবেন সেই সময় গণ্ডগোল, বা আপনি হয়তো জয়েন করতে দেরি হচ্ছে, বা আপনার হয়তো পরীক্ষা দিয়ে আছেন, কোনো ফল বেরোচ্ছে না, বা একের পর এক পরীক্ষা দিয়ে যাচ্ছেন কিন্তু কোনোভাবেই আপনি পাচ্ছেন না, একদম উন্নতি করতে পারছেন না, বা কোনো কারণে আপনি সেই চাকরি পাচ্ছেন না, ব্যবসা করছেন, ইনভেস্ট করছেন, কিন্তু ব্যবসায় উন্নতি হচ্ছে না, কোনো না কোনোভাবেই আপনার সমস্যা সৃষ্টি করছে, সন্তান নিয়ে আপনার সমস্যা, স্বামী স্ত্রী মিলে সমস্যা, পরিবারভিত্তিক সমস্যা, সন্তানের এডুকেশন, সন্তানের পড়াশোনার ক্ষেত্রে সমস্যা, সন্তান সবাই মাধ্যমিক পরীক্ষা দিল আগে দেবে, আগামীতে উচ্চ পরীক্ষা আগামী দেবে বা দিয়েছে, গ্র্যাজুয়েশন করছে বা করা হয়ে গেছে, হায়ার এডুকেশন করবে, চিন্তাগ্রস্ত হয়ে রয়েছে সন্তান নিয়ে, ডিপ্রেশন রয়েছেন, শরীর স্বাস্থ্য নিয়ে, মন মানসিকতা নিয়ে, ঋণগ্রস্ত নিয়ে, টাকা পয়সা নিয়ে, যে কোনোভাবেই আপনি কিন্তু সমস্যার মধ্যে থাকেন এবং খুব জটিল সমস্যার মধ্যে থাকেন, সলিউশন পাচ্ছেন না, তাহলে অবশ্যই একবার হলেও কনসালটেন্সি নিন আমার কাছ থেকে। স্ক্রিনে আছে ফোন নাম্বার, এই নাম্বারে ও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যোগাযোগ করুন। আমি অনলাইন বা বাই ফোন কনসালটেন্সি অবশ্যই আমি করি। তার সাথে প্রতি শুক্রবার আমাকে পাবেন শোভাবাজার চেম্বারে। দুটো ক্ষেত্রে কিন্তু অগ্রিম বুকিং আবশ্যক। আপনার সমস্যার সমাধান রাস্তা আমি অবশ্যই কিন্তু আপনাকে দেখাতে বাধ্য, দেখাবই। সেই পথ অনুযায়ী আপনি কর্ম করতে পারলে আপনি সাকসেস পাবেন। শুধু আপনাকে কনসালটেন্সি নিতে হবে প্রফেশনালভাবে। এরপরে আপনাদের কর্মজীবন ও অর্থনৈতিক জীবন, এই জায়গাটা কিছু ভালো ফল আছে, হ্যাঁ অবশ্যই আছে, সব খারাপ তা তো নয়। এই জায়গাটা কিছু আপনাকে ভালো ফল প্রদান করবে। অঙ্গারক মানে যে খারাপ তা কিন্তু নয়। আপনার হরোস্কোপে যদি মঙ্গল রাহু পজিটিভিটি বেশি থাকে, শনি বৃহস্পতি ভালো রোল প্লে করে, তাহলে আপনি এই সময়টা এবং 7ই মের পর থেকে ভালো ফল আপনি লাভ করবেন। কীরকম? আটকে থাকা চাকরি আপনি অবশ্যই পাবেন, বা যারা এক্সাম দিচ্ছেন বারবার করে, তারা এই 39 দিনের মধ্যে চাকরি পাওয়ার সম্ভাবনাও থাকছে। কারণ দশমভাবে কেতু আছে, এতকাল জায়গাটা ব্লক করেছিল, কর্মের জায়গাটা উন্নতি করতেই দেয়নি। বৃহস্পতি ষষ্ঠে ঢুকে আপনার মধ্যে লড়াকু মানসিকতা তৈরি করে দিয়ে দশমকে দৃষ্টি করার ফলে কর্মে কিন্তু প্রাপ্তি ঘটাবে। হ্যাঁ, যারা এক্সাম দিচ্ছেন পরীক্ষার জন্য, তাদের জন্য বেটার অপশান কিন্তু এই 7ই মের পর থেকে পাবেন। গেল। এখানে একটা কথা বলে রাখি, দশমে যেহেতু কেতুর অবস্থান রয়েছে, দশমের উল্টো দিকেই এতগুলো গ্রহ রয়েছে, এবং দশমে কেতু 13 নম্বর নক্ষত্র, চয় নক্ষত্র নিয়ে আছে, অষ্টমপতি নক্ষত্র আছে। সেই হিসেবে কর্মস্থলটায় শত্রুতার সম্মুখীন আপনি প্রায় করতে পারেন, বা ঈর্ষান্বিত ব্যক্তিবর্গের জন্য আপনার কর্মে কোথাও না কোথাও একটা বিড়ম্বনা সৃষ্টি হতে পারে।
এছাড়াও বসের সাথে হোক, সহকর্মীর সাথে হোক, মিসআন্ডারস্ট্যান্ডিং, কথাবার্তা কাটাকাটি, বা আপনি যে ডোমিনে কাজ করছেন সেই ডোমিনের বাইরে গিয়ে আপনার কর্ম করানো হলো ইচ্ছাকৃতভাবে। আপনি হয়তো এই টাইমে যদি কোনো প্রমোশন বা ট্রান্সফার আপনি পাওয়ার মতন জায়গায় থাকেন, তাহলে এই টাইমটা কি হতে পারে, আপনি মনের মতন জায়গায় আপনি ট্রান্সফার পেলেন না, কোনো না কোনোভাবে আপনার মনে একটা অস্থিরতা কিন্তু সৃষ্টি করতে পারে রাহু মঙ্গলের যোগ। এখানে কিন্তু বলতে পারি এখানে বিদেশ যাত্রা, বিদেশে চাকরির যোগ খুব ভালো আছে, বা জন্মস্থান থেকে 100 কিংবা 200 কিলোমিটার দূরে চাকরির যোগ কিন্তু খুব ভালো। কোন কোন দিকটা হবে এবার বলি। এডুকেশন ডিপার্টমেন্টগুলোতে, স্বাস্থ্য রিলেটেড বিষয়গুলোতে, কনসালটেন্সি বিভাগে, আইটি সেক্টরগুলোতে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে, ইঞ্জিনিয়ারিং যে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, যে কোনো ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, ইস্পাত কারখানাগুলোতে, যে কোনো প্রজেক্টে, রেল দপ্তরগুলোতে, যে কোনো টেকনিক্যাল ফিল্ডের যারা লোকজন আছেন, সায়েন্স ওরিয়েন্টেড নিয়ে পড়াশোনা করেছেন, তাদের জন্য কিন্তু ভালো সময় অবশ্যই প্রদান করবে। কিন্তু 7ই মের পর থেকে, বারবার বলছি 7ই মের পর থেকে, তার আগে পর্যন্ত কিছু কমিউনিকেশান হেরফেরের কারণে বুধ যেহেতু বক্রি অবস্থায় রয়েছে, কমিউনিকেশানে হেরফের হওয়ার কারণে কিন্তু সমস্যা হতে পারে। এছাড়াও বলে যারা অর্থনৈতিক বিষয়ের সঙ্গে যুক্ত আছেন, সে হতে পারে আপনার ব্যাঙ্কে চাকরি করছেন, এলআইসি, জিআইসি, বিমা, লোন সেক্টরে লোন স্যাংশন করছেন, লোন আপনি অ্যাপ্রুভাল করেন ক্লায়েন্টের, কাস্টমারের, এই রকম ব্যক্তিবর্গের ক্ষেত্রে কিছু বলবো সাবধানতা অবলম্বন আপনাকে করতেই হবে। কাকে দিচ্ছেন লোন, কাকে আপনি বইটা করছেন, কার কাছ থেকে এমনি কত টাকা দিয়ে ইনভেস্ট করছেন, সে কত টাকা ইনভেস্ট করছে আপনার কাছে, সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার থাকতে হবে। একটু যদি ভুল থাকে, সেই ভুলের জায়গাটায় সূচ হয়ে ঢুকবে, খাল হয়ে বেরোবে, এই রাহু সেই জায়গাটা তৈরি করে দেবে আপনাকে, সাবধান। এছাড়া বলবো এখানে যারা ঔষধ রিলেটেড সঙ্গে যুক্ত আছেন, ঔষধ বিষয়ক সঙ্গে যুক্ত আছেন, ঔষধের ফার্মেসি আছে, ঔষধ বিক্রি করছেন, বা ডক্টর আছে, চিকিৎসা করছেন, প্রেসক্রাইব করছেন, একটু সাবধানে ঔষধ বিক্রি করবেন বা প্রেসক্রাইব করবেন। গেল। এখানে যারা শিল্প করার সঙ্গে যুক্ত আছেন, কেউ হয়তো অভিনয় করছেন, কেউ হয়তো আর্টিস্টিক বিষয়ের সঙ্গে যুক্ত আছেন, কেউ হয়তো গান বাজনা, বাদ্যযন্ত্র, মিউজিক বিষয়ের সঙ্গে, নৃত্য বিষয়, ড্যান্স বিষয়, গান বিষয়, যে কোনো এরকম অনলাইন বিজনেস, অনলাইন কাজ করছেন, ইউটিউব করছেন, ফেসবুক করছেন, রিল করছেন, শর্ট করছেন, প্রত্যেকে কিন্তু উন্নতি অবশ্যই আগামী দিনে আপনি পাবেন। গেল। এখানে যারা ব্রোকার রয়েছেন, তাদের বলবো একটু সাবধানে কাজটা করবেন এই সময়টা। যারা ফটকা ইনকামের প্রতি, কম পরিশ্রম করে বেশি ইনকামের প্রতি আশাবাদী, তাদের জন্য বলবো যদি আপনি ওর মোহে পড়ে যান, আলটিমেটলি কিন্তু ক্ষণিকের জন্য জয়লাভ করলেও তার বড় অঙ্ক মাসুল আপনাকে গুনতে হবে আগামী দিনগুলোতে। গেল। এখান থেকে কিন্তু হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে, সেটা হঠাৎ প্রাপ্তির যোগ মানে যে লটারি তা কিন্তু নয়। যে কোনোভাবে হয়তো চাকরি পেয়ে গেলেন, যে কোনোভাবে হয়তো আপনি আটকে থাকা টাকাটা পেয়ে গেলেন, এরকম যে কোনো বিষয়ে কিন্তু আপনার হঠাৎ প্রাপ্তির যোগ ঘটতে পারে। গেল। যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন, যারা জনসংযোগ করেন, রাজনৈতিক কোনো সেক্টরে চাকরি করছি, আপনি এমন জায়গায় চাকরি করছেন যেখানে রাজনৈতিক পরিমণ্ডলে আপনি আবর্তিত, তাদের বলবো খুবই সাবধান, নিজের রাগ, ক্রোধ, কথাবার্তা সাবধান থাকুন। যদি আপনার একটু অসংকোচ বা একটু অসতর্ক হলেই কিন্তু আপনার মান সম্মান এবং আপনার চাকরি পর্যন্ত চলে যেতে পারে, খুব সাবধান থাকুন, নিজের ইমেজ নষ্ট হতে পারে। গেল। আর অতি লোভ মোহ কিন্তু আনবেন না, কারণ রাহু মঙ্গল আপনাকে অতি লোভ মোহ সৃষ্টি করবো, আপনার অন্তঃস্থ সৃষ্টি করে দেবে, ইলিউশন সৃষ্টি করে দেবে। তাহলে অতি লোভে মোহিত হয়ে আপনার যে ক্ষমতা অনুযায়ী যে চাকরি বা ব্যবসা আপনি করতেন, যেটা ইনকাম আপনি ভাবেন যে এইটাই আমার উপযুক্ত ইনকাম সোর্স, ইনকাম করার মাধ্যম, তার 3 গুণ 3 গুণ আপনি অফার পেলেন কোনো জায়গার থেকে। যখন আপনি অফার গ্রহণ করলেন, তখনই কিন্তু আপনি মুশকিলে পড়ে যাবেন বা প্রতারকের চক্করে পড়ে যেতে পারেন। গেল। যারা
রেল দপ্তরে আছেন, সিংল্যান্ড বা রেল দপ্তরের যে বিভিন্ন রকম যে টেকনিশিয়ান পার্টে আছেন তারা খুব সাবধান, একটু ভুল ত্রুটি হলেই কিন্তু আপনার মুশকিল কর্ম নিয়ে গেল। এরপর এখানে আছি যারা এখানে এক্সপোর্ট ইম্পোর্ট করছেন নিত্য প্রয়োজনীয় সামগ্রী, এক্সপোর্ট ইম্পোর্ট করছেন যে কোনো বিষয় হেতু, তাদের বলবো সাবধানে কাজকর্ম করবেন। একটু সামান্য 26 তারিখ আগে পর্যন্ত এপ্রিল মাসের একটু প্রবলেম হতে পারে গেল, তারপর থেকে আস্তে আস্তে ভালো হবে। এবার যারা এখানে শৌখিন যে কোনো দ্রব্য, শৌখিন বস্ত্র, শৌখিন কার্যকলাপ, শৌখিন বিষয়ের সঙ্গে যুক্ত, আর্ট ওরিয়েন্টেড বিষয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের ভালো হবে। খাদ্য খাবার, হোটেল রেস্টুরেন্ট, ধাপা, তারপরে বিমা, ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এই জাতীয় রিলেটেড বিষয় যখন যুক্ত আছেন তারা কিন্তু উন্নতি পাবেন। হোটেল রেস্টুরেন্ট, হোটেল বা ছোটো ছোটো রেস্তোরাঁ বা ছোটো ছোটো একটা ট্যুরিজম পিকনিক স্থল নিয়ে যারা কাজ করছেন, ভ্রমণ করছেন, ওটাই আপনার পেশা, তাদের উন্নতি আছে। কিন্তু বলবো এখানে যে আপনি যে সমস্ত ব্যক্তিবর্গ আপনার শপে আসছে, হোটেলে আসছে, তাদের প্রকৃত ডকুমেন্টস আপনি কিন্তু নেবেন। হ্যাঁ, প্রকৃত ডকুমেন্টস কোথাতে আসছে, কী আসছে, তার ভোটার আই কার্ড, আধার কার্ড, সমস্ত কিছু আপনি কিন্তু পুঙ্খানুপুঙ্খ বিচার করে তবেই কিন্তু আপনি ঘর দেবেন বা দেখবেন এই সময়টা, তাদের জন্য আপনার যাতে মান সম্মান নষ্ট না হয় আর ব্যবসার কোনো ক্ষতি না হয়, খেয়াল রাখুন। এছাড়াও যারা মিষ্টি, জলজ বিভাগ নিয়ে কাজ করছেন, উন্নতি আছে, মাছ নিয়ে কাজ করছেন, এই জাতীয় বিষয়। এছাড়া নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, ফুড রিলেটেড ভালো আছে, অবশ্যই ভালো হবে। এবং সর্বোপরি নতুন চাকরি, নতুন ব্যবসায় আপনি উন্নতি করতে চলেছেন। বলতে ভুলে গেলাম, যারা আধ্যাত্মিক সঙ্গে যুক্ত আছেন, আধ্যাত্মিক বিষয়ের সঙ্গে, যে হয়তো কেউ হয়তো অ্যাস্ট্রোলজার, কেউ হয়তো তান্ত্রিক, কেউ হয়তো জ্যোতিষী করছেন, কেউ হয়তো ট্যারোট কার্ড করছেন, কেউ হয়তো নিউমোলজি করছেন, কেউ হয়তো মেডিকেল অ্যাস্ট্রোলজি করছেন, কেউ হয়তো যে কোনো বিভাগে এই আমাদের আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, আধ্যাত্মিক প্লাস সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার যারা আছেন, এদের প্রত্যেকের কিন্তু কাজের অগ্রগতি ঘটবে, দিনের পর দিন উন্নতি হবে, ক্লায়েন্ট কিন্তু বেশ তৈরি হবে, সেটা কিন্তু জন্মস্থান থেকে দূরের ক্লায়েন্ট আসবে। আর অনলাইন যারা কাজবাজ করছেন তাদের ক্ষেত্রেও আগামী দিনে ভালো আছে। আর অর্থনৈতিক ঋণগ্রস্ত হয়ে যারা রয়েছেন, অর্থের ঋণটাও কিন্তু আস্তে আস্তে মেটার দিকে এগিয়ে যাবে। কিন্তু হ্যাঁ, শত্রু ঈর্ষান্বিত ব্যক্তিবর্গের জন্য বারবার কর্মে কিন্তু হেনস্থাও আপনার হতে পারে। আর এমন শত্রু তৈরি হবে যাতে আপনি চিনতেই পারবেন না, এরকম শত্রু, অদৃশ্য শত্রু বা এমন শত্রু আপনার সামনে খুব ভালো, পিছনে কিন্তু আপনার হয়তো ক্ষতি করছে, খুব সাবধান থাকুন। আর এটি গেল ইন জেনারেল আলোকপাত। ব্যক্তি কর্মকুণ্ডলী, ব্যক্তিগত পাম অবশ্যই কিন্তু বিচার্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।